আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি মিষ্টি, বিথি আক্তার মিষ্টি বলছি। আমার ফেসবুক আইডিটা গতকাল রাতে ব্লক হয়ে গেছে। আমি লাইভে আসতে চাইছি, আমি লাইভে আসতে পারি নাই আমার আইডিটা ব্লক হওয়ার কারণে। তো ইতিমধ্যে আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হয়েছে। তো ভিডিওটা আপনারা জেনে না জেনে আমাকে অনেক কমেন্ট করেন। কেন ভাই, আপনারা কেন এভাবে কমেন্ট করেন? আপনারা একটা মানুষকে চিনেন, জানেন, বোঝেন, তারপরে কমেন্ট করেন। আমি তো কারো কোনো ক্ষতি করি নাই, তাহলে কেন এমন কমেন্ট? ফারুক আমার হাজব্যান্ড। কোনো কোনো মেয়ে কি তার হাজব্যান্ডকে প্রকাশ্যে এরকম করতে পারে? কোন কোন পর্যায়ে, কোন পরিস্থিতিতে সে, মানে আমি তার সাথে এরকম করতাম? আমি তো তাকে প্রচুর ভালোবাসতাম। আমি তার সাথে কথা না বলে থাকতে পারতাম না। আর তার সাথে আজকে যে ব্যবহারটা করলাম, কেন করলাম এইটা জানেন, এইটা বোঝেন, তারপরে বলেন। ওই যে কিছু কিছু লোক কন্টেন্ট ক্রিয়েটার বলেছে যে আমাদের টিকটকের জন্য ডিভোর্স হয়ে গেছে। এসব ভুল কথা, এরকম কোনো কথাই না। টিকটকের জন্য আমাদের ডিভোর্স হয়নি, কোনো কারণ নেই না। ডিভোর্সটা হচ্ছে ওর স্ত্রী আছে, ওর সাথে আমার সম্পর্ক হয়। তো সম্পর্কটা অনেক কাহিনী, সম্পর্ক হওয়ার পরে পরে একটা প্রতারণাই, এক পর্যায়ে প্রতারণা করার পরে যখন আমি এই যে রাগান্বিত দেখলাম, তখন এরকম একটা রাগান্বিত ছিলাম। পরে ওর আর আমার বিয়ে হয়, মামলা হয়, ও আমার জন্য জেলেও যায় আমার মামলায়। তারপরে ওখান থেকে কথা বলে যে আমার তুমি এখান থেকে বের করো, মানে জেলে যাওয়ার আগেই আমার হয়, বিয়ে হওয়ার পরে আমি ওদের বাড়িতে যাওয়ার পরে ওর পরিবারের লোকজন আছে, ওর বাচ্চা কাচ্চা, ওর ওয়াইফ আমাকে মেরে ধরে ওখান থেকে খেদাই দেয়। আমি চলে আসার পরে যখন জামিনে বের হইতে পারে না, তখন আমাকে সবাই, ওর ফ্যামিলি সবাই আমার কাছে আসার পরে তখন আমাকে বলেছে যে ঠিক আছে, যা হবার হয়েছে, আমরা মিলে ঝিলে থাকবো, তুমি ওকে বের করো। তো ওর বাবা আসছে, ওর মা আসছে, ওর ওয়াইফ আসছে, ওর বাচ্চা কাচ্চা আসছে, সবার সাথে একটা ভালো বন্ডিং। কিন্তু এদের মধ্যে যে এত বিষ আছে এটা আমি জানতাম না। এক সময় আমি ওদেরকে বের করি, জেল